পূর্বধলা একটি উপজেলা নিয়েই নেত্রকোনা 5 আসন গঠিত। এখানে 11টি ইউনিয়ন রয়েছে। আর এবার এই আসন থেকে তরুণ ভোটারের সংখ্যাই বেশি, স্বভাবত পুরুষ ভোটার এখানে আধিক্য রয়েছে। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়ে খুব বেশি একটা উন্নয়ন পায়নি এই এলাকার মানুষ, এমনটাই অভিযোগ এখানকার স্থানীয় ভোটারদের। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী নেত্রকোনা 5 আসনের মাসুম মোস্তফা। একটু বলবেন যে আসলে দীর্ঘ সময়েও কেন নেত্রকোনা 5 আসনের মানুষ, পূর্বধলার মানুষ, তাদের স্বাভাবিক যে উন্নয়ন কর্মকাণ্ড তা থেকে বঞ্চিত রয়েছে? ধন্যবাদ ডিবিসি টিভিকে এবং এই কর্মকর্তা কর্মচারী বৃন্দকে, তার সাথে দেশবাসী প্রবাসী যে সকল ভাই বোনেরা আছেন তারা সহ পূর্বধলার সম্মানিত ভোটার ভাই বোনদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। শুরুতেই আমি আজকে সুস্থতা কামনা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জামায়াত ইসলামীর সম্মানিত নায়েবে আমির জনাব সাবেক এমপি জনাব সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের সুস্থতা কামনা করেই আমি আমার বক্তব্য শুরু করছি। এখানকার উন্নয়নের যে প্রশ্নটা আপনি নিয়ে আসছেন এর জন্য মূলত দায়ী সুষ্ঠু পরিকল্পনা এবং সদিচ্ছার অভাব। বিগত দিনে যারা পূর্বধলার জনপ্রতিনিধি ছিলেন আমি মনে করব ওনাদের সদিচ্ছার অভাব ছিল এবং সুষ্ঠু পরিকল্পনার অভাব ছিল, আর দুর্নীতি ছিল এই এলাকা পিছনে পড়ে থাকা দুর্নীতি ছিল এক অন্যতম প্রধান কারণ। আপনি তো ইতিমধ্যে দল থেকে মনোনয়ন পেয়েছেন, মনোনয়ন পেয়ে মানুষের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, আসলে মানুষ কিভাবে সাড়া দিচ্ছে এখন এই মুহূর্তে? অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। আমরা চিন্তাও করতে পারি নাই যে মানুষ এইভাবে সাড়া দিবে জামাতের পক্ষে। বিশেষ করে দেশের মানুষ এখন নতুন কিছু চাচ্ছে, আমাদেরকে পরিষ্কার বলছেন যে আমরা অন্যান্য দলগুলোকে আমরা দেখেছি, এবার আমরা জামাতকেই দেখতে চাই, জামাতকে ক্ষমতায় দেখতে চাই। জামাত আমরা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী দিন ইনশাআল্লাহ জামাতের নেতৃত্বেই এদেশে একটি সুন্দর সরকার প্রতিষ্ঠিত হবে। এই আসনে তো অনেক তরুণ ভোটার রয়েছে, নারী ভোটার রয়েছে। আপনি যদি নির্বাচিত জয়ী হতে পারেন সেক্ষেত্রে তরুণ ভোটারদের জন্য এবং নারী ভোটারদের জন্য কি পরিকল্পনা আছে আপনার? আমরা দেখতে পাচ্ছি তরুণরাই বেশি আগ্রহী আমাদের প্রতি। আমরা তরুণদেরকেই নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। বিশেষ করে তরুণদের কর্মসংস্থানের জন্য আমরা বিশেষ প্রোগ্রাম হাতে নিব, যেমন দক্ষ কর্মী তৈরি করার জন্য আমরা এখানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তৈরি করব, যুবক যুবতীদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করবো ইনশাআল্লাহ। আর নারী সমাজ একটা তাদের সম্মান সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা যত প্রকারের ব্যবস্থা নেওয়া যায় সবগুলোই নেব। আপনি ইতিমধ্যে শুনেছেন আমাদের আমিরা জামাত বলেছেন মহিলাদের জন্য যে 5 কর্মঘণ্টা কাজ করে তারা 8 কর্মঘণ্টার তারা সম্মানই পাবেন। আমরা এইভাবেই নারীদেরকে সম্মানিত করব। তরুণদের ব্যাপারে বিশেষ করে ছাত্রদের ব্যাপারে আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন মিয়া গোলাম পারওয়ার যে